হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি রাশেদ অনলাইন হেল্প প্রো 360 পক্ষ থেকে সবাইকে স্বাগত। বন্ধুরা, পৃথিবীতে এমন কোনো লোক নেই যে অ্যান্ড্রয়েড ফোনে ক্রোম ব্রাউজার ইউজ করে না। দেন যারা ডেস্কটপ বা ল্যাপটপে ইউজ করেন তারা একটা বিশেষ একটা ফিচার আপনারা উপভোগ করতে পারেন, কিন্তু আমরা যারা অ্যান্ড্রয়েড ফোনে যারা করি এই ফিচারটা ইউজ করতে পারি না। তো আপনাদেরকে রিকোয়েস্ট করবো, যারা এই ফিচারটা সম্বন্ধে জানেন তারা অবশ্যই আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। আর একটা কথা বলে রাখি, যদি আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দেবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন ক্রোম ব্রাউজারের সফটওয়্যারটা আমার কাছে আছে। তো দেন আমি ক্রোম ব্রাউজার সফটওয়্যারটার ভিতরে চলে যাচ্ছি। ভিতরে চলে যাওয়ার পর আপনি এরকম একটি ইন্টারফেস পাবেন। তো এখানে যে চমৎকার যে সেটিংসটা আপনাকে আমি দেখাবো, যেটা ল্যাপটপ ডেস্কটপে ইউজ করি কিন্তু আমি অ্যান্ড্রয়েড ফোনে ইউজ করতে পারি না। তো সেটার জন্য যে কাজটা করবেন, এই থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। থ্রি ডট মেনুতে ক্লিক করার পর দেখবেন ডেস্কটপ সাইট, এই যে ডেস্কটপ সাইট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার পুরো পেজটা ডেস্কটপ সাইট হয়ে যাবে। হয়ে যাওয়ার পর আপনি যে গুগলে ক্লিক করবেন। তো দেখুন আমি গুগলে ক্লিক করলাম। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন চমৎকার সেটিংসটা আমি কিন্তু আপনাকে দেখাতে প্রায় শুরু করে ফেলেছি। তো কন্টিনিউ করবেন, পুরো ভিডিওটা একটু স্কিপ করবেন না। দেখতে পাচ্ছেন এরকম করে সার্চ বক্সে গুগলে সার্চ করলে এরকম সার্চ পাবেন। তো দেখতে পাচ্ছেন আপনি এই মুহূর্তে গুগল সার্চ বক্সে এখানে দেখেন খালি কোনো ফাঁকা একটা অপশন, শুধু আপনি লিখতে পারবেন আর একটা মাইক্রোফোন মুখে বলতে পারবেন। তো আপনাদেরকে যে চমৎকার সিরিজটা দেখাবো সেটা হচ্ছে, ধরুন আপনি কোনো নায়ক নায়িকা বা কোনো একটা ইউএসের ছবি বা আপনি কোনো চায়না মুভি বা কোরিয়ান মুভি দেখতেছেন, কিন্তু তাদেরকে নায়ককে চেনেন না বা নায়িকাকে চেনেন না, তখন আপনি কী করবেন? তো সেটাকে আপনাকে দেখাচ্ছি ক্রোম ব্রাউজারের মাধ্যমে। তো এভাবে আসার পর আপনি এই যে দেখতে পাবেন জুম আউট করবেন। জুম আউট করার পর ঠিক ডান দিকে কর্নারে দেখতে পাবেন ইমেজ, এই ইমেজে ক্লিক করবেন। ইমেজে আমি ক্লিক করলাম। ইমেজে ক্লিক করার পর আপনি দেখুন আমার সার্চ বারের এখানে চলে আসবেন। সার্চ বারে এখানে দেখতে পাচ্ছেন এখন তিনটে অপশন দেখতে পাচ্ছেন, একটা সার্চ, একটা ভয়েস টাইপিং, একটা ক্যামেরা। তো এখন আপনি কী করবেন, ধরুন সেই নায়কের ছবি দেখতেছেন বা এমএক্স প্লেয়ারে বা অন্য কোনো প্লেয়ারে, আপনি ওখান থেকে স্ক্রিনশট নেবেন। দেখুন স্ক্রিনশটটা কিন্তু দেখাতে হয় না যে কীভাবে স্ক্রিনশটটা নেবেন। স্ক্রিনশটটা নিয়ে আসার পর আপনি গুগল ক্রোম ব্রাউজারে আসার পর এরকম ডেস্কটপ মুড করে এই অপশানে চলে আসে, এই যে ক্যামেরা আইকনে ক্লিক করবেন। ক্যামেরা আইকনে ক্লিক করার পর দেন দেখতে পাচ্ছেন এখানে ডিরেক্টলি আপনাকে বলতেছে আপলোড অ্যান্ড ইমেজ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর চুজ ইন ফাইল, মানে আপনি যে স্ক্রিনশটটা আপনি নিয়েছেন সেই স্ক্রিনশটটা এখানে নেবেন। এরপরে আপনি আপনার মেমোরি কার্ডে যাবেন। যার পরে ধরুন এই যে দেখছেন আমি বাংলাদেশের সালমান শাহের কথা বলি, ধরুন আমি এই ব্যক্তিকে চিনি না, আপনি অ্যাজ পসিবল আপনি ধরুন যে আপনি সালমান শাহকে চেনেন না, দেখুন সালমান শাহের ইমেজটা দিয়ে এখানে সার্চ দেওয়া মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন এই ব্যক্তি, দেখুন নাম সালমান শাহ, তারপর সালমান শাহ অ্যাক্টর, উইকিপিডিয়া, সবগুলো আপনি এখন কিন্তু সালমান শাহর পুরো ডিটেলসটা আপনি এখন দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এইভাবে আপনি একটা ইমেজ সার্চ করে আপনি এইভাবে সেই ব্যক্তিকে খুঁজে বার করতে পারবেন, বা সেই ব্যক্তি কে, সে ব্যক্তি কী করে, সেই ব্যক্তি কোথায় থেকে। বা এমনও হতে পারে আপনার বন্ধু আপনাকে মজা করতেছে, একটা অনলাইন থেকে একটা ছবি দিয়ে বললো যে এটা আমার গার্লফ্রেন্ড বা এটা আমার অমুক। আপনি তখন কী করবেন, ডিরেক্টলি এখানে এসে সার্চ করে ছবিটার ওনারকে বা ওই ব্যক্তিটাকে আপনি কিন্তু তাৎক্ষণিক ধরে ফেলতে পারবেন। এটা একটা সিস্টেম। আরও একটা সিস্টেম আপনাকে আমি এখন দেখাবো এই ক্রোম ব্রাউজারে দিয়ে। তো বন্ধুরা, সেই সিরিজটা দেখার জন্য আমি আবার ব্যাক করে ঠিক ক্রোম ব্রাউজারের প্রথম পেজে চলে যাচ্ছি। তো প্রথম পেজে আসার পরে দেখুন আমরা কিন্তু ক্রোম ব্রাউজার অনেক হাজার পিকচার সার্চ দিই। দেখা যাচ্ছে যে অনেক ওই পিকচারগুলো আমরা কিন্তু কোনো একটা ওয়েবসাইট থেকে কিন্তু ডাউনলোড করি, কিন্তু তাৎক্ষণিক আমাদের ওই ওয়েবসাইটটার কথা মনে থাকে না যে আমরা কোন ওয়েবসাইট থেকে ওই ছবিটা ডাউনলোড করেছি। তখন কী করবেন? তখন করার জন্য সেম ঘটনা, আপনি আবারও মনে করুন যে এখানে ছবি নামে সার্চ দিলাম, দেখুন ব্যাকগ্রাউন্ড নামে সার্চ করলাম। ব্যাকগ্রাউন্ড সার্চ করার পর ধরুন আপনার এই যে ব্লার পিকচারটা ডাউনলোড করলাম। ব্লার পিকচারটা ডাউনলোড করার পর দেখুন এখানে কিন্তু নির্দিষ্ট একটা কিন্তু সাইডে চলে আসছি। দেখুন ব্লার পিকচারটা কিন্তু আমি ডাউনলোড করে নিচ্ছি। তো দেখুন ডাউনলোড করে নিলাম পিকচারটা, দেখুন ডাউনলোডে ক্লিক করলাম। দেন ডাউনলোডটা শেষ হয়ে গেল। তো ডাউনলোডটা শেষ হওয়ার পর ধরুন এই যে ছবিটা আমরা ডাউনলোড করার পর আমাদের কিন্তু আজকে মনে নেই যে আমরা কোথা থেকে ছবিটা ডাউনলোড করেছি। তো এখন কী করবেন, এখন সেই আগের ঘটনা, এই যেভাবে ইমেজে আসবেন, ইমেজে আসার পর দেন এই যে দেখুন ক্যামেরা আইকন, এই ক্যামেরা আইকনে আসবেন। ক্যামেরা আইকনে সেটা ক্লিক করবেন। ক্লিক করার পরে যে আপলোড ইমেজেতে ক্লিক করার পর দেন একটুখানি ওয়েট করি। এখান থেকে চুজ ফাইলে ক্লিক করার পর আপনার ফাইলটা চুজ করে নেবেন। চুজ করে নেওয়ার পর এই যে দেখুন পিকচারটা ডাউনলোড করেছি, পিকচারটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আপলোডিং ফাইল হচ্ছে, মানে পিকচারটাকে খুঁজতেছে। দেখুন আমার পিকচারটা আর এই যে পিকচারগুলো। তো দেখুন এই যে আমার পিকচারটা আমি তাৎক্ষণিক কিন্তু পেয়ে গেলাম। আপনাকে জুম করে দেখাচ্ছি, দেখুন এই যে পিকচারটা। তো এখন কোন ওয়েবসাইট থেকে আমি পিকচারটা ডাউনলোড করেছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওয়েবসাইটটি কিন্তু আমি পেয়ে গেলাম। তো এভাবে কিন্তু আপনি এই পিকচারগুলো আপনি কিন্তু অবশ্যই এই
ক্রোম ব্রাউজার এই সেটিংসটা কাজে লাগাতে পারবেন। তো বন্ধুরা, আশা করি আপনাদেরকে ভিডিওটা ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আর যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি রাশেদ। দেখা হবে নেক্সট কোনো টিউটোরিয়ালে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।